ওপ্পোর ফাইন্ড সিরিজের ব্যাপারে আমরা সবাই জানি, এটা ওপ্পোর টপ নচ ফ্ল্যাগশিপ একটা সিরিজ। রিসেন্টলি ওপ্পো ফাইন্ড এক্স2 অ্যান্ড ফাইন্ড এক্স2 প্রো নামে দুটো স্মার্টফোন গ্লোবালি রিলিজ করে এবং এই ফাইন্ড এক্স2 স্মার্টফোনটাকে আমি গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওটা হচ্ছে ওপ্পো ফাইন্ড এক্স2 এর আনবক্সিং অ্যান্ড আমাদের কুইক রিভিউ। বাট তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটাকেও অন করে দিবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে দেখতে পান। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই টেক এন্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে থাকছে তাদের শোরুম। ওপ্পো ফাইন্ড এক্স2 এর প্রাইস জানতে বা কিনতে আগ্রহী হলে আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে। টেক এন্ড টক বিডির বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিও ডেসক্রিপশনে। সো ভিডিও শুরু করছি আনবক্সিং দিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন, একটা মিডিয়াম সাইজ ডার্ক ব্লু কালার হচ্ছে রিটেল বক্স, যার উপরে ওপ্পোর ব্র্যান্ডিং থাকছে, লেখা ফাইন্ড এক্স2। অ্যান্ড আমাদের রিটেল ইউনিটটা হচ্ছে 12GB র্যাম অ্যান্ড 256GB ভেরিয়েন্ট। ব্যাক সাইডে যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের রিভিউ ইউনিটটা হচ্ছে ব্ল্যাক কালার, বাট এর আরেকটা কালার হয় যেটা হচ্ছে ওশিয়ান কালার। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, ওশিয়ান কালার অ্যান্ড আমাদের এই ব্ল্যাক কালারের মধ্যে বিল্ড ম্যাটেরিয়ালে একটা বড় ডিফারেন্স থাকছে, যেটা নিয়ে আমরা ভিডিওর পরবর্তীতে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। বক্স খুললে সবার আগে পাচ্ছেন একটা আলাদা পোর্শন, যার ভেতরে থাকছে একটা সিলিকন কেস, সিম ইজেক্টর টুল অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস। তারপরেই পাচ্ছেন ওপ্পো ফাইন্ড এক্স2 স্মার্টফোন, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ভেতরের কম্পার্টমেন্টটা একদম গোছানো। সবার আগে পাচ্ছেন একটা সুপার ভোক 2.0 65 ওয়াটের একটা চার্জিং ব্রিক। তারপরে থাকছে একটা ইউএসবি টাইপ সি বেসড ইয়ারফোন এবং ডাটা কেবল। সো দিস ইজ ওপ্পো ফাইন্ড এক্স2 ইন ব্ল্যাক কালার। যেমনটা বললাম যে কালার ভেরিয়েন্টের সাথে সাথে এখানে বিল্ড ম্যাটেরিয়ালের একটা ডিফারেন্স থাকছে। যেমন আমাদের ফাইন্ড এক্স2 ব্ল্যাক কালারটা হচ্ছে বিল্ডে সিরামিক বিল্ড, যেটা ওশিয়ান যে কালারটা সেটা হচ্ছে ব্যাক সাইডে গ্লাস বিল্ড, যার কারণে ওয়েটেও একটু ডিফারেন্স থাকছে। গ্লাস বিল্ডের তুলনায় সিরামিক বিল্ড অলমোস্ট 17 গ্রামের মতো বেশি, এটার ওজন হচ্ছে 209 গ্রাম। ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্টে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন অ্যান্ড এর মাঝের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড। সো এটা বেশ সলিড বিল্ডের একটা স্মার্টফোন। রেয়ার ডিজাইন নিয়ে কথা বললে আমরা মোটামুটি এখন পর্যন্ত সব রকম গ্রেডিয়েন্টে কম বেশি দেখে ফেলেছি, বাট এর ডিজাইনটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। স্পেশালি ক্যামেরা লেআউট বরাবর ভার্টিক্যালি একটা পার্টে হচ্ছে পুরোপুরি শাইনি, কোনো প্রকার টেক্সচার নেই, আর বাকি অংশটার মধ্যে একটা মাইক্রো ডিজাইন টেক্সচার রয়েছে, যেটা আই হোপ আপনি যখন হাতে ফিল করবেন তখন আরও ভালোভাবে খেয়াল করবেন। অ্যান্ড ওভারঅল এর ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে, এটা বলতেই হবে। ডিউরেবিলিটি নিয়ে কথা বললে এখানে থাকছে IP54 এর রেটিং, যেটা আমি বলবো কোনো প্রো লেভেলের রেটিং না, লাইক IP67 বা IP68। সো আন্ডার ওয়াটার ইউজ বা পানিতে আপনি এখানে সেফটি পাবেন না, হয়তো হালকা পাতলা ঝাপটা, বৃষ্টি বা পানি বা ঘাম এই টাইপের ময়েশ্চার থেকে এই ফোনটাকে সেফ রাখবে। সো ওভারঅল ফাইন্ড এক্স2 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমি যদি বলি, ইটস গ্রেট, আমার কোনো কমপ্লেন নেই। এই ফোনটার ওভারভিউ নিয়ে কথা বললে ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেখানে ওপ্পোর সিগনেচার গ্রিন একটা অ্যাকসেন্ট থাকছে। বাম পাশে থাকছে ভলিউম রকার। নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি জাস্ট দুইটা সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। তারপরে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি অ্যান্ড স্পিকার গ্রিল। রেয়ারের টপ লেফটে থাকছে ভার্টিক্যালি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ অ্যান্ড ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ। অ্যান্ড ফ্রন্টের টপ লেফটে থাকছে একটা কাটআউট, যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই ফোনের সেলফি ক্যামেরা। সো এখানে থাকছে না কোনো নোটিফিকেশন এলইডি। ওপ্পো ফাইন্ড এক্স2 একটা লার্জ ফর্ম ফ্যাক্টরের স্মার্টফোন, যেটা আই হোপ আপনারা এই ডিসপ্লেটা দেখেই বুঝতে পারছেন। ফ্রন্টে থাকছে 6.7 ইঞ্চ কার্ভ অ্যামোলেড স্ক্রিন, যার রেজুলেশন QHD+ বা 1440x3168 PPI 513। এই ডিসপ্লেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের, যার ফ্রিকোয়েন্সি আপ টু 240 হার্টজ পর্যন্ত যায়, এবং এখানে HDR10+ সাপোর্ট থাকছে। DCI-P3 কভারেজ থাকছে 100%, এবং ওপ্পোর ক্লেম অনুযায়ী এই ডিসপ্লেটা 800 নিটস পর্যন্ত ম্যাক্সিমাম ব্রাইট, যেটা আই গেস ট্রু, বিকজ ডে লাইট কন্ডিশনে এই স্মার্টফোনটার ব্রাইটনেস বা ভিজিবিলিটিতে আমার কোনো প্রকার প্রবলেম হয়নি। আমি বলবো ব্রাইটনেস ডেফিনেটলি টপ নচ। ডিসপ্লের ভিজুয়াল কোয়ালিটি নিয়ে আমি জাস্ট একটা কথাই বলবো, অসাধারণ।
কালার রিপ্রোডাকশন ছিল গ্রেট, ভিউইং অ্যাঙ্গেলও ছিল এক্সিলেন্ট। যেহেতু ডিসপ্লেটা QHD প্লাস, সো প্রত্যেকটা ডিটেলস অ্যান্ড শার্পনেস ডিসপ্লের কন্টেন্টে ছিল গর্জিয়াস লেভেলে। অ্যান্ড এখানে কোনো অবাক হওয়ার বিষয় নেই, বিকজ 500 প্লাস হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। অফকোর্স QHD প্লাস রেজুলেশন হওয়ার কারণে এখানে স্বাভাবিকের তুলনায় একটু ব্যাটারি ড্রেনেজ বেশি হবে, বাট আমরা এই মুহূর্তে ব্যাটারির দিকে না চাই, ডিসপ্লে নিয়েই থাকি। যেহেতু এখানে QHD প্লাস পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন, সো ওয়াই নট। আমার পুরোটা ইউজে আমি এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট ফিক্সড রেখে QHD প্লাস রেজুলেশনে ইউজ করেছি, অ্যান্ড এর এক্সপিরিয়েন্স ছিল রিয়েলি কুল। এটা সত্যি যে HD প্লাস রেজুলেশন অ্যান্ড ফুল HD প্লাস রেজুলেশনের ডিফারেন্সটা কিন্তু আপনি খালি চোখে স্মার্টফোনে বুঝতে পারবেন, বাট ফুল HD প্লাস রেজুলেশন অ্যান্ড QHD প্লাস রেজুলেশনের ডিফারেন্সটা খালি চোখে বোঝাটা কিন্তু একটু টাফ। সেম গোস টু 60 হার্টজ রিফ্রেশ রেট অ্যান্ড 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিফারেন্সটা কিন্তু আপনি খালি চোখে বুঝতে পারবেন, বাট 90 হার্টজ রিফ্রেশ রেট অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেট, এই দুইটার ডিফারেন্সটা খালি চোখে বোঝাটা কিন্তু একটু টাফ। সো এখানে একদম বেস্ট কনফিগারেশন, আপনি QHD প্লাস রেজুলেশন পাচ্ছেন অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন। সো কম্বাইন্ডলি এটা ডেফিনেটলি আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। একটা ফুল HD প্লাস 90 হার্টজ রিফ্রেশ রেট অ্যান্ড ফুল HD প্লাস 60 হার্টজ থেকে তো পাবেনই। সো ওভারঅল যে টাচ কোয়ালিটি বা যে ফিলটা পেয়েছি বা যে স্মুথনেসটা ছিল সেটা আনবিলিভেবল। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে আপনি ইউটিউব, নেটফ্লিক্স বা অনলাইন স্ট্রিমিং সাইট থেকে যেগুলো 30 FPS, 24 FPS বা 60 FPS এর ভিডিও আছে, সেগুলোকে আপস্কেল করে আপ টু 120 FPS এ দেখতে পারবেন, হুইচ ইজ রিয়েলি কুল। যেহেতু এই স্মার্টফোনে কোনো নোটিফিকেশন লাইট নেই, সো এখানে আপনি এজ লাইটিং বা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পেয়ে যাবেন। পারফরমেন্স সেক্টরে Oppo Find X2-তে থাকছে টপ নচ ফ্ল্যাগশিপ চিপসেট, Qualcomm Snapdragon 865 7nm থ্রেডে বিল্ড, 8 Kryo 585 কোর্স থাকছে উইথ 3 ক্লাস্টার্স। ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 2.84 GHz, বাকি 3টা কোরের ক্লক ফ্রিকোয়েন্সি 2.42 GHz অ্যান্ড লোয়ার 4টা কোরের ক্লক ফ্রিকোয়েন্সি 1.8 GHz। জিপিইউ থাকছে Adreno 650। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়েও আপনারা জানেন, আমার ইউনিটটা হচ্ছে 12GB LPDDR5 বেস র্যাম অ্যান্ড 256GB UFS 3 বেস স্টোরেজ। সো ইনক্রেডিবল ইন্টারনাল স্পেক। সো রিয়েল লাইফ পারফরমেন্সে যাওয়ার আগে আমি সবার আগে আপনাদের কাছে কিছু বেঞ্চমার্ক স্কোর শেয়ার করি। আন্তত বেঞ্চমার্কে স্কোর হয়েছে 6,03,988। আপনি যদি এর কম্পিটিটর দেখেন, নাম্বার 1-এও আছে Find X2 Pro, প্রত্যেকটাই 2020-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সো রিয়েল লাইফ পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন হয়েছে আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে এক্সপ্লেইন করার মতো অ্যাকচুয়ালি কিছু আছে। Find X2 আমি বলবো জাস্ট লাইটেনিং স্পিডে এখানে আমার পারফর্ম করেছে, যেটা আই গেস 2020-র যে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আপনি এক্সপেক্ট করবেন। এখানে কোনো প্রকার ল্যাগ ছিল না, ইনস্ট্যান্ট রেসপন্স, লাইক প্রত্যেকটা গেমস আমি খেলেছি এখানে ম্যাক্সিমাম সেটিংয়ে। রেগুলার হাই গ্রাফিক্যাল গেম লাইক PUBG মোবাইল, Asphalt 9 বা Call of Duty অল ওভার 50 to 60 FPS এখানে স্মুথলি রান করেছে। অ্যাকশন মুভমেন্ট বা যে কোনো সিচুয়েশনে কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ বা কোনো হিকআপ আমি দেখিনি। তো ওভারঅল আমার কাছে গেমিং এক্সপিরিয়েন্স ছিল সুপার। এর বাইরে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড গেমও খেলেছি, যার গেম প্লে আপনারা দেখতে পাচ্ছেন। সফটওয়্যার সেগমেন্টে এখানে থাকছে ColorOS 7.1 অন টপ অফ Android 10। ColorOS 7 এখন পর্যন্ত কনজিউমাররা বেশ ভালোভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে, স্পেশালি এটা বেশ পলিশ লুকিং, ক্লিন লুকিং অ্যান্ড নিয়ার স্টক লুকে লাইক হওয়ার কারণে। আর একটা কাস্টম ইউআই হিসেবে এখানে বেশ কিছু কাস্টম ফিচার্স পাবেন, ভ্যারিয়াস জেস্টার ফিচার্স, নেভিগেশন মেথডস, অ্যাপ্লিকেশন ক্লোনিংয়ের মতো ফিচার্স, থাকছে গেম স্পেস। সো একটা কাস্টম ইউআইয়ের কাছ থেকে আপনারা যেরকম কাস্টম ফিচার্স এক্সপেক্ট করেন, ColorOS 7 ডেফিনেটলি সেটা ফুলফিল করতে পারবে। সিকিউরিটি সেগমেন্টে Oppo Find X2-তে থাকছে অপটিক্যাল ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমি বলবো এক্সিলেন্ট। আমার প্রত্যেকবার আনলকিংয়ে ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট স্ক্যান করছিল এবং আনলকিং স্পিডও ছিল ব্লেজিং ফাস্ট। এর বাইরে এখানে থাকছে ফেস আনলক, যেটা ফ্রন্ট ক্যামেরাকে ইউজ করে কাজ করে, অ্যান্ড এটার রেসপন্স স্পিডও ছিল বেশ ভালো। ডে লাইট বা আর্টিফিশিয়াল লাইটে খুবই ফাস্ট আনলক করতে পারে। ব্যাটারি পার্টে Oppo Find X2-তে থাকছে 4200 mAh ব্যাটারি,
যেটা দুইটা ব্যাটারিতে ডিভাইডেড ভেতরে 2100 mAh অ্যান্ড 2100 mAh। সো ওভারঅল 4200 mAh ব্যাটারি 2020 সালের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ডেফিনেটলি কম, স্পেশালি আপনি যখন এর বড় 6.7 ইঞ্চ স্ক্রিনকে কনসিডার করবেন অ্যান্ড সাথে থাকছে এত ফিচার্স লাইক সব কিছু টপ নোচ, হায়ার রিফ্রেশ রেট উইথ টপ নোচ রেজুলেশন। আমার এক্সপিরিয়েন্সে পুরোটা সময় আমি QHD+ রেজুলেশন অ্যান্ড 120 Hz রিফ্রেশ রেটে ইউজ করেছি অ্যান্ড আমি এখানে স্ক্রিন অন টাইম পেয়েছি 4.5 থেকে 5 ঘন্টার মতো। সো আপনি যদি অটো রিফ্রেশ রেট অ্যান্ড হচ্ছে ফুল HD+ রেজুলেশন এইভাবে ইউজ করেন, ম্যাক্সিমাম হয়তো আরেক ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম বেশি পাবেন। সো ডেফিনেটলি আমি বলবো আপনি যদি হেভি ইউজার হন, আপনার পুরো ডে লং ব্যাটারি ব্যাকআপ পাওয়াটা এখান থেকে একটু ডিফিকাল্ট হবে, বাট আপনি যদি সকাল থেকে সন্ধ্যা কনসিডার করেন বা হাফ ডের একটু বেশি, দেন ডেফিনেটলি এখান থেকে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। লাইট ইউজার হলে ইজিলি আপনি ডে লং পার করতে পারবেন। আর আপনি যদি এখানে চার্জিং স্পিডের কথা বলেন, ইনস্ট্যান্ট চার্জিং সুপারবোক 2.0 65 ওয়াট চার্জিং দিয়ে আমি এখান থেকে 10 মিনিটের মধ্যে এই ফোনটাকে প্রায় 40-45 মিনিট চার্জ করতে পেরেছি। সো আপনি মোটামুটি 30 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সো যদিও আপনি ব্যাটারি ব্যাকআপে মোটামুটি হাফ ডের একটু বেশি ব্যাকআপ পাবেন, সো দিনের যদি 10 মিনিট বা 15 মিনিট আপনি এই ফোনটাকে চার্জ করে ফেলেন, আই ডোন্ট থিঙ্ক ব্যাটারি ইস্যু নিয়ে আপনার কোনো প্রবলেম হবে। আর যারা একটু কনফিউশনে আছেন এরকম 65 ওয়াট বা ফাস্টেস্ট চার্জিং এর ব্যাটারিতে কোনো ক্ষতি করবে কিনা, যদি রিয়েল লাইফে বলি, এখানে দুইটা ব্যাটারি এই 65 ওয়াট দুইটা ব্যাটারিকে একই সাথে চার্জ করবে। সো ইন রিয়েল টাইম কোনো প্রবলেম করবে না, বাট একটা লম্বা সময় পরে ব্যাটারির লাইফ স্প্যান যখন শেষ হবে সেই অনুযায়ী এটা প্রবলেম করবে, যেটা স্বাভাবিক অন্য 10টা স্মার্টফোনের মতোই। আর আমি যদি ব্যাটারির ওভারঅল ভার্ডিক্ট দিই, ইয়েস ব্যাটারির সাইজটা একটু ছোট, আপনার ডে পার করতে হয়তো বা একটু প্রবলেম হবে, বাট এর যে ব্যাটারি আমি বলবো সম্পূরক, মানে রিকভার করে ফেলতে পারবে। ক্যামেরা সেগমেন্টে Oppo Find X2 এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল f1.7, সাথে থাকছে 13 মেগাপিক্সেল f2.4 টেলিফোটো লেন্স, যেখানে আপনি 2x অপটিক্যাল অ্যান্ড 5x হাইব্রিড জুম পাবেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 12 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে আপনি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। প্রাইমারি ক্যামেরাটা মূলত 12 মেগাপিক্সেলের ছবি প্রডিউস করে অ্যান্ড পিক্সেল বাইন্ডিংয়ের মাধ্যমে 48 মেগাপিক্সেলের ছবি দেয়, যেটা আমি বলবো কোয়ালিটিতে অলমোস্ট সেম, জাস্ট আপনি কিছুটা ডিটেলস বেশি পাবেন 48 মেগাপিক্সেলে। ডে লাইটে তোলা প্রত্যেকটা ছবি আমি বলবো হাই কোয়ালিটির, ডিটেল ছিল পারফেক্ট। আপনি যদি AI অফ করে ছবি তোলেন তাহলে বেশ ন্যাচারাল কালার টোন পাবেন। প্রত্যেকটা ছবি ছিল ব্রাইট, কালারফুল, শার্প অ্যান্ড এর অপটিমাইজেশন ছিল পারফেক্ট। ইনডোর লাইটিং কন্ডিশন বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনও এই স্মার্টফোন বেশ ডিটেলফুল ছবি তুলতে পারে অ্যান্ড ওভারঅল ডাইনামিক রেঞ্জও সুপার। টেলিফোটো লেন্সের বেশ কিছু পিকচার স্যাম্পল দিচ্ছি, দেখে নিতে পারেন। আলট্রা ওয়াইড লেন্সের ছবিগুলোতে যেই ব্যাপারটা ভালো লেগেছে, যেটা খুব আনইউজুয়াল ওয়াইড না এবং এখানে আপনি খুব বেশি ডিস্টরশন পাবেন না। অন পেপার 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ থাকলেও আমার কাছে কিছুটা ন্যারোয়ার মনে হয়েছে, বাট ওভারঅল আলট্রা ওয়াইডের যে পিকচার সেগুলো বেশ পাঞ্চি, শার্প অ্যান্ড ডিটেলফুল। লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা ভালো লেগেছে যে নাইট মোডটা 3টা লেন্সেই কাজ করে, অ্যান্ড আমি নর্মালি পিকচার তুলেছি, নাইট মোডে তুলেছি এবং ট্রাইপড মোডে তুলেছি 3টা লেন্স দিয়ে, যেগুলোর স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি জাস্ট এটাই বলবো নাইট শট ক্যাপাবিলিটিতে Find X2 ইনক্রেডিবল। ভিডিও সেগমেন্টে আপ টু 4K 60 FPS আপনি রেকর্ড করতে পারবেন, অ্যান্ড এখানে ভিডিওর পাশাপাশি সাউন্ড কোয়ালিটিটাও আমার কাছে রেকর্ডে মনে হয়েছে বেশ হাই কোয়ালিটেবল। আর যেহেতু OIS আছে, সো শার্প, ডিটেলফুল অ্যান্ড বেশ স্টেবিলাইজ ভিডিও পাবেন এই ক্যামেরা দিয়ে। ফ্রন্টের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নর্মাল ভিউইং অ্যাঙ্গেলে বেশ গুড কোয়ালিটির ছবি প্রডিউস করে। এই ক্যামেরার সেলফি আমি ডেফিনেটলি খারাপ বলবো না, বেশ ভালো কালার অ্যান্ড ডিটেল ধরে রাখতে পারে, বাট একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আমি এখনও বলবো আরও অনেক কাজ করা বাকি। ওভারঅল Find X2 এর রেয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড, বাট ডেফিনেটলি এটা ফ্ল্যাগশিপ গ্রেড না। সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে Oppo Find X2তে আপনি স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন, যেটা ডেফিনেটলি ভালো ছিল এবং বেশ ভালো লাউড ছিল, এবং আমি কোয়ালিটি বলবো ডিসেন্ট। সো ফাইনাল ভার্ডিক হচ্ছে Oppo Find X2 ডেফিনেটলি একটা কুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, অ্যান্ড একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এখানে প্রোজ নিয়ে আপনি কাউন্ট করলে অনেকগুলো পাবেন, লাইক বেস্ট কোয়ালিটির একটা স্ক্রিন পাবেন, বেস্ট কোয়ালিটির হার্ডওয়্যার পাবেন, সুপার ফাস্ট পারফরমেন্স, সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ওভারঅল গ্রেট সাউন্ড কোয়ালিটি। তবে প্রপার ফ্ল্যাগশিপ না হওয়ার মতো কিছু রয়েছে, লাইক ওয়্যারলেস চার্জিং মিসিং রয়েছে এবং IP68 এর রেটিংটা এখানে নেই, যেটা আমি ডেফিনেটলি মিস করবো Oppo Find X2তে। অ্যান্ড ক্যামেরাটাও আই থিঙ্ক আরেকটু ইম্প্রুভ হতে পারতো, অ্যান্ড ব্যাটারি লাইফটা আমার মতে আউটস্ট্যান্ডিং টাইপের কিছু না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও Oppo Find X2 নিয়ে। আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে পারেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী রিভিউতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।